তো এই ওষুধগুলো খাওয়ালে মাংসেরও কোনো কিন্তু ক্ষতি হয় না। এই মাংসটা যখন আমরা খাবো আমাদেরও কিন্তু কোনো ক্ষতি হবে না। মোটা তাজা করতে গেলে গরুকে কিন্তু খাবার দিতে হয়। আপনি যেই টাকা দিয়ে গরুকে ব্রয়লারের ফিডটা খাওয়াইতেছেন, সেম ওই টাকা দিয়ে যদি এই গরুকে আপনি গরুর ফিড খাওয়ান এবং সাথে যদি একটু কাঁচা ঘাস দেন, তাহলে কিন্তু গরু অলরেডি মোটা তাজা হয়ে যায়। মনে করেন স্বাভাবিকভাবে আপনি হাফ কেজি ফিড খাওয়ান, তো যখন আপনি মোটা তাজা করতে চাইবেন তখন এর বডি ওয়েট অনুযায়ী আপনি একে দানাদার খাবার দেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো সামনে যেহেতু কোরবানির ঈদ, তো এই কোরবানি ঈদকে লক্ষ্য করে অনেকেই কিন্তু গরু মোটা তাজা করে, অনেকেই ষাঁড় গরু মোটা তাজা করে, আবার অনেকে দেখা যায় যে গাভী যে গরুগুলো আছে রিজেক্ট গাভী, সেই গাভীগুলো কিনে তারপরে মোটা তাজা করে। তো একটা জিনিস আমি লক্ষ্য করতেছি কিছুদিন থেকে, সেটা হচ্ছে যে এই যে সামনে যে কোরবানি ঈদ আসতেছে, তো গরু যে মানুষ মোটা তাজা করবে, তো এই মোটা তাজা করতে গেলে গরুকে কিন্তু খাবার দিতে হয়। তো স্বাভাবিকভাবে যখন মানুষ গরু লালন পালন করে তখন কিন্তু এই যে ব্রয়লারের যে ফিডটা, এটা কিন্তু গরুকে খাওয়াইতে চায় না মানুষ। আবার অনেকেই দেখা যায় যে যখন কোরবানি ঈদ সামনে আসে তখনই কিন্তু এই ব্রয়লারের ফিডের প্রতি আসক্ত হয়ে পড়ে, গরুর ফিডটা বাদ দিয়ে এই গরুকে ব্রয়লারের ফিড খাওয়ায়। তো আমি আপনাদের বলি, 1 কেজি ব্রয়লারের ফিডের দাম বাজারে বর্তমান খুচরা কিনতে গেলে 75 টাকা। মনে করেন আপনি 1 কেজি ব্রয়লার মুরগির ফিড এই গরুকে 2 দিন খাওয়াবেন, আর ওই টাকা দিয়ে যদি আপনি গরুর ফিড কিনে এই গরুকে খাওয়ান, তাহলে কিন্তু সেম রেজাল্টই পাবেন। তো অনেকে কি করে, গরুর ফিডটা গরুকে কমিয়ে দেয় এবং ব্রয়লারের যে ফিডটা আছে এটা বাড়িয়ে দেয়। তো দেওয়ার পরে দেখা যায় যে গরুটা মোটা তাজা হয়ে যায়। তো এতেই মনে করে যে ব্রয়লারের ফিড খাওয়ালেই মনে হয় গরু খুব দ্রুত মোটা তাজা হয়ে যায়। আসলে এটা একটা ভুল ধারণা। আপনি যেই টাকা দিয়ে গরুকে ব্রয়লারের ফিডটা খাওয়াইতেছেন, সেম ওই টাকা দিয়ে যদি এই গরুকে আপনি গরুর ফিড খাওয়ান এবং সাথে যদি একটু কাঁচা ঘাস দেন, তাহলে কিন্তু গরু অলরেডি মোটা তাজা হয়ে যায়। আর আপনি যদি এই গরুর ফিড এবং ঘাস এগুলো দিয়ে যদি গরু মোটা তাজা করেন, তাহলে গরুর শরীরে কিন্তু কোনো প্রকারের সমস্যা হয় না। আর যখনই আপনি গরুকে ব্রয়লারের ফিড খাওয়াবেন, এই যে প্রচন্ড যে তাপ, এই তাপের কারণে কিন্তু গরুর বিভিন্ন ধরনের সমস্যা হয়। তো আমি নিজের চোখেই দেখেছি, এই ব্রয়লারের ফিড খাওয়ানোর ফলে গরু কিন্তু স্ট্রোক করে, তারপরে গরুর যে পেট আছে সেই পেটটা ফাঁপা হয়ে যায়, এই পেট ফুলে গিয়ে এক পর্যায়ে গরুটা কি মারা যায়। তো আমার নিজের চোখেই দেখা। তো 2-2.5 লাখ 3 লাখ টাকা দামি গরু কিন্তু আমার চোখের সামনে আমি জবাই করতে দেখেছি। তো এই জন্যই আমি আপনাদের বলি, এত রিস্ক নেওয়ার দরকার নেই। গরু যদি আপনি লালন পালন করতেই চান, তাহলে আপনি একটু জায়গাতে কষ্ট করে কাঁচা ঘাস লাগান, আর এই কাঁচা ঘাসের সাথে আপনি গরুর যে ফিডটা আছে এই ফিডটাই দেন। আপনি যদি গরুর ফিড গরুকে একটু বেশি করে দেন, মনে করেন স্বাভাবিকভাবে আপনি হাফ কেজি ফিড খাওয়ান, তো যখন আপনি মোটা তাজা করতে চাইবেন তখন এর বডি ওয়েট অনুযায়ী আপনি একে দানাদার খাবার দেন। মনে করেন 40 কেজিতে আপনি 1 কেজি খাবার দেন, আর এর পাশাপাশি গরুকে কাঁচা ঘাস এবং জিঙ্ক, মাল্টিভিটামিন এই যে ওষুধগুলো এগুলো খাওয়ান। তো এই ওষুধগুলো খাওয়ালে কিন্তু গরুর তেমনটা কোনো ক্ষতি হয় না। তো এই ওষুধগুলো খাওয়ালে মাংসেরও কোনো কিন্তু ক্ষতি হয় না। এই মাংসটা যখন আমরা খাবো আমাদেরও কিন্তু কোনো ক্ষতি হবে না। এবং আমাদের গ্রামে কিছু কিছু লোক আছে যে গরুকে ইন্ডিয়ান যে ট্যাবলেট আছে কিছু, যেই ট্যাবলেট গুলো খাওয়ালে গরু রাতারাতি ফুলে যায়, ফুলে কলা গাছের মতো হয়ে যায়। তো আজকে দেখবেন একরকম, 2 দিন পরে গিয়ে দেখবেন গরু অন্যরকম হয়ে গেছে। তো তাদেরকে আমি জিজ্ঞেস করছিলাম যে আপনারা এইভাবে এই ইন্ডিয়ান ট্যাবলেট গুলো গরুকে খাওয়ান কেন? তারা বলে 10,000 টাকার ফিড খাইয়ে যে রেজাল্টটা আমরা পাই না, তার চেয়ে 200 টাকার ট্যাবলেট খাওয়ালেই আমরা ভালো রেজাল্ট পাই। তো এই যে অসাধু উপায়ে গরুগুলো যে মোটা তাজা করে, এই বিষয়টা আসলে খুবই খারাপ লাগে। তো কিছু বলতেও পারি না। তো এই বিষয়গুলো কিন্তু খুবই খারাপ। তো আপনারা কিন্তু এই বিষয়গুলো থেকে সতর্ক থাকবেন। আর এই যে ট্যাবলেট গুলো, এই ট্যাবলেট গুলো খাইয়ে গরু মোটা তাজা করবেন না। এই ট্যাবলেট এবং ব্রয়লারের ফিড আরো বিভিন্ন অসাধু উপায়ে যদি গরু মোটা তাজা করেন, তাহলে এই গরুর মাংসটা যখন মানব দেহে যাবে, মানুষের কিন্তু প্রচুর পরিমাণে ক্ষতি হয়। তো বিভিন্ন রোগে কিন্তু মানুষও আক্রান্ত হয়। তো আমি আপনাদের বরাবরই একটি কথা বলি যে আপনারা গরুকে কাঁচা ঘাস খাওয়ান। এই কাঁচা ঘাস খাওয়ালেই গরুর ফিডের খরচও কমে যাবে, গরু মোটা তাজা হয়ে যাবে। তো অবশ্যই এই বিষয়গুলো মাথায় রেখেই আপনারা গরু লালন পালন করবেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।